আরে তুই কি ছাড়বি আমাকে? তোকে ছেড়ে দিলাম। তাহলে কেন আসছিলি আমার জীবনে? আমি তোকে প্রপোজ করতে যাইনি। মনে আছে তো দেখে তুই কতবার লাভ লেটার পাঠিয়েছিলি? তোকে ভালোবাসা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। আগে জানতাম না তুই এরকম চরিত্রহীন ছেলে, তাহলে জীবনেও তোকে ভালোবাসতাম না। তোর সামনে কথা বল। ওইটা বান্ধবী না কে সেটা আমি খুব ভালো করেই জানি। তুই যখন বুঝে গেছিস তখন ওর ফোন করছিস কেন? সঠিক কথা বলছি বলে গায়ে ফুসকা পড়ছে নাকি? তুই ফোন কাটবি কি কাটবি নি? কথা বলেন, কথা বলেন। কেউ কেউ আছেন? কেউ আছেন? হেল্প, হেল্প। আপনি কিছু হবে না, আমি আপনাকে হসপিটাল নিয়ে যাবো। আরে তুই আবার কষ্ট করে খাবার আনতে গেলি কেন? কি ব্যাপার? হাতে কি? ও কিছু না ভাই, এটা কিছে? আমি রান্না করতে পারছি আর লেবু কেটে নিতে পারবো না? কোনো কাজ করবি না? আবার তোর খাবার কই? আমি পরে খাবো। আইলে আবার দুর্ঘটনা হোক। থাম, আমি খাই দিচ্ছি। হা কর। ভাই আমি একা একা খেতে পারবো, এতে দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। পারবি নি? হাত কেটে ফেলেছি তো কি করে খাবি? নে হা কর। কি রে ঝুমা, আজ আবার কি নিয়ে আসলি? ইফতার বানিয়েছে ভাই, তাই রূপার জন্য নিয়ে আসলাম। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি ঝুমা। রাজু, গাড়িটা ঘুরিয়ে রাখ। আসুন স্যার আসুন। ও আচ্ছা, তাহলে তুমি নতুন ম্যানেজার? হ্যাঁ স্যার। গত মাসের হিসেবে কিন্তু 5 লাখ টাকার হেরফের হয়েছিল, সেই জন্য আমি আগের ম্যানেজারকে বাদ দিয়েছি। তুমি যেন আবার... না না স্যার, আমি সব জানি। এই দেখুন স্যার, গত মাসে মালের স্টোর 12 টন, পেয়েছি 11 টন। আপনার আগের যে ম্যানেজার ছিল সে 1 টন মালের টাকা খেয়ে নিয়েছে। মিস্টার সেনের কাছে যাবেন না? ও শিট, ছি ছি, আমার তো মনেই নেই। তুমি হিসেবগুলো ক্লিয়ার করে রাখো, আমি কাল এসে দেখবো। স্যার, এবার কোথায় যাবেন? মিস্টার সেনের কাছে চল। হ্যাঁ বল। ড্যাড, তোমার কার্ডটা কোথায় রেখেছো? আমার আর্জেন্ট 5 লাখ টাকা লাগবে। আরে সামান্য 5 লাখ টাকার জন্য আমার কার্ড কি করবি? ড্রপে ক্যাশ রাখা আছে। ওকে ড্যাড, লাভ ইউ, বাই বাই। লাভ ইউ টু মাই সান। স্যার, এই মাসে চেন্নাই থেকে ডাক্তার আসছে, যদি টাকাটা দিতেন তাহলে বোনের অপারেশনটা হয়ে যেত। হ্যাঁ, তোর টাকাটা না বাড়িতে এসে নিয়ে যাস। থ্যাংক ইউ স্যার। 8টা বেজে গেল, বাড়ি যাবো না? হ্যাঁ বাপ, যাবো। আর অল্প কটা আছে, এই কটা বিক্রি হলেই চলে যাবো। দাও আমাকে 20 টাকার প্যাকেট দাও, বুড়ির জন্য নিয়ে যাই। বুড়ি এখন কেমন আছে? হ্যাঁ ভালো আছে। টাকার কোনো ব্যবস্থা করতে পারলি? মালিক তো বললো কালকে দেবে, দেখা যাক কি হয়। টাকাটা দিলে খুব ভালোই হবে। বুড়ির কষ্ট দেখে খুব মায়া লাগে। নাও বাপ, বাড়ি যাও। না না, টাকা লাগবে না। মেয়েকে যাই একটু মুড়ি দেবো, তোমার টাকা কিসে? ঠিক আছে কাকা, তাহলে আমি বাড়ি যাই, তুমি তাড়াতাড়ি চলে আসো। কি ব্যাপার, বাড়িতে এত লোকজন? রূপা, কি হয়েছে তোর? তোমার বোন কারেন্টে শর্ট খেয়ে পড়েছিল, ঝুমা এসে ছাড়াই। আজ কি যে হতো। কি হতো, মরে যেতাম। আমি কেন যে বেঁচে আছি? আব্বা মায়ের সাথে যদি আমি অ্যাক্সিডেন্টে মরে যেতাম তাহলে খুব ভালো হতো। তুই মরে কথা বলতে গেলে, তুমি মরে গেলে আমার কি হবে বলতো? তোর ভাই কোনো বেঁচে আছে রে? আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করে তোর অপারেশন করবো, তুই আবার দেখতে পাবি। তুই মানুষ কবে হবি জানোয়ারের বাচ্চা? আমার একটা কথা শুনিস না? না, কতবার বলেছি গাড়ি আস্তে চালাস, আস্তে চালাস, ড্রিঙ্ক করিস না। একটা কথা কানে যায় তোর? ড্যাড, স্যার আমার কি আছে বলো? এর মতো আমাকে বাঁচিয়ে নাও। আমি কথা দিচ্ছি আর জীবনে ড্রিঙ্ক করে গাড়ি চালাবো না। স্টুপিড। কি করে বাঁচাব? যেভাবে লোকটাকে পিষেছিস। থানার বড়বাবু আমাকে ফোন করেছিল, নাম্বারটা ওরা সিসি ক্যামেরায় পেয়ে গেছে। উপায় মাই ফুট। তোর জন্য আমার রেসপেক্ট বলে কিছু থাকলো না। স্যার, সেই টাকাটার কথা বলছিলাম। দেখতে পাচ্ছিস না এখানে পার্সোনাল কথা হচ্ছে? যা বাইরে যা। আরে থাম থাম, শোন। কিছু মনে করিস না, একটু টেনশনে আছি তো। চল বস। কেন, কি হয়েছে স্যার? আর বলিস না, কাল রাতে অ্যাক্সিডেন্ট করে একটা মানুষকে মেরে ফেলেছে। তুই আমার কাছ থেকে 5 লাখ টাকা ধার চাইছিলি না? তোকে 10 লাখ টাকা দেব, তোকে শোধও করতে হবে না। তুই শুধু আমার একটা ছোট্ট কাজ করে দিবি। কি কাজ স্যার? তুই শুধু থানায় গিয়ে বলবি অ্যাক্সিডেন্টটা আমার সাথে হয়েছে, বাকিটা আমি দেখে নেব। না না স্যার,
এতে তো আমার জেল হয়ে যাবে। আমার বাড়িতে অন্ধ বোন আছে, ওকে কে দেখবে? আমি কি মরে গেছি নাকি? আমি এক্ষুনি কাজের মেয়েটাকে তোদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর জেলের কথা, প্লিজ তুই আর ডিসিশন চেঞ্জ করিস না। কিন্তু কোনো কিন্তু নয়, তোর বোনের জন্য তুই এইটুকু করতে পারবি না? বেচারি কতদিন অন্ধ হয়ে দিন কাটাবে বল? অন্ধ থাকলে কেউ বিয়ে করবে? একবার ভেবে দেখ, তুই এই কাজটা করলে সবকিছুর সমাধানও হয়ে যাবে, আবার আমার সম্মানটাও বাঁচবে। ঠিক আছে স্যার, আপনি শুধু আমার বোনটাকে একটু দেখেন। ও ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। স্যার, আমার আব্বা রাস্তা থেকে অনেক দূরে ঝালমুড়ি বিক্রি করছিল। আমার আব্বাকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে, আর যে আমার আব্বাকে খুন করেছে আমি তার শাস্তি চাই। অবশ্যই শাস্তি পাবে। তার আগে এটা বলো, তোমার আব্বার কি কোনো পার্সোনাল শত্রু ছিল? না স্যার, আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন। আমার আব্বা কোনোদিনও কারো কোনো ক্ষতি করেনি। তবে সিসিটিভি ফুটেজ থেকে এতটুকু জানতে পেরেছি, গাড়িটা ছিল অপরূপ ব্যানার্জি। একমাত্র ওনাকে জিজ্ঞাসা করলে জানা যাবে গাড়ির ড্রাইভার কে ছিল। আমি ছিলাম। তুমি আমার আব্বাকে মেরেছো? কেন ধরে দেখো? বল। কে আপনি? ওখানে দাঁড়িয়ে কি করছেন? তুমি এসো ভাই। জানোয়ার আমার আব্বাকে মেরে ফেলেছে ভাই। এখন আমরা কার কাছে থাকবো? এই পাপের টাকা আমি আমার বোনকে পৃথিবীর আলোতে হইতে চাই না। আমি আমার বোনের চিকিৎসার জন্য দিনরাত পরিশ্রম করব। সত্যি ড্যাড, তোমার বুদ্ধির জবাব নেই। তো সহজে হ্যান্ডেল করে নিলে। সেই জন্যই তো আমি তোর বাপ। আমার বোনের নামে উল্টোপাল্টা কথা বলো। তোর এত বড় সাহস, আমার বসাকে হাত দিছিস? আমার বোন আমাকে খুব ভালোবাসে, ও চাইলে সহ্য করতে পারবে না। আর একটা কথা, তুমি আমার বোনটাকে দেখো, পুরো আমার বোনটাকে বাঁচতে দেবে না। তুমি আমার শেষ ভরসা। রাজু, রাজু, রাজু!